হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো রেডমি K40 এই ফোনটি নিয়ে। আর এই মাসেরই 25 তারিখে এই ফোনটি চায়নার বাজারে লঞ্চ হবে। ফোনটির কিছু লিকস অ্যান্ড রুমার আমরা জানতে পেরেছি। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এছাড়াও এই ফোনটিতে প্রসেসর হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন Qualcomm Snapdragon 870 5G। সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কবে আসবে এবং এলেও এর প্রাইস বা কত হবে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি নিয়ে আমার ব্যক্তিগত মতামত। এবং ভিডিওর শেষে আপনাদের প্রশ্নোত্তর পর্ব রেখেছি। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন টিপি টেক টিউব। আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। প্রথমেই কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হবে গ্লাস এবং ফ্রেমে থাকবে অ্যালুমিনিয়াম। আর ফোনটির ক্যামেরা ডিজাইন অনেকটাই MI11 এই ফোনটির সাথে মিলে যায়। হুট করে দেখলে একই মনে হবে। ফোনটির থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার। আর এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে ফোনটির সাইড মাউন্টে। এই ফোনটিতে আপনারা ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন, তবে এক্সটার্নাল কোনো মেমোরি এই ফোনটিতে আপনি ব্যবহার করতে পারবেন না। আর এই ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরে অংশে মাঝ বরাবর বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। তবে এই ফোনটির সেলফি ক্যামেরা অনেক ছোট হবে বলে রেডমি দাবি করছে। তবে এখন আমাদের দেখার পালা এই ক্যামেরাটি কতটা ছোট হয়। ফোনটি আপনারা ব্ল্যাক এবং আদার্স কালারে পেয়ে যাবেন। সব কিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে। এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে। তবে এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লেও থাকতে পারে। আর এই ডিসপ্লেতে আরও থাকছে সর্বোচ্চ হায়ার রিফ্রেশ রেট, 144 হার্টজের রিফ্রেশ রেট। আর এছাড়াও পাচ্ছেন HDR10 সাপোর্ট। আর এটি একটি ফুল HD প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1440x3200 পিক্সেল। আর এছাড়াও থাকছে 526 PPI ডেন্সিটি। আর এই ডিসপ্লের স্ক্রিন টু বডির রেশিও থাকছে 85.9%। আর রেডমি K40 এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করবে কর্নিং গরিলা গ্লাস। এই ফোনটির ডিসপ্লেতে যেহেতু হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটির ডিসপ্লে টাচ রেসপন্স হবে খুবই ভালো। আর এছাড়াও এই ফোনটিতে যে কোনো কন্টেন্ট প্লে করলে তা দেখতে অনেক স্বচ্ছ এবং পরিষ্কার লাগবে। এক কথায় এই ফোনটিতে যে কোনো কন্টেন্ট প্লে করলে তা দেখতে আপনি অনেক এনজয় করবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকবে MIUI 12.2। আর আমি আগেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হবে Qualcomm Snapdragon 870। আর এটি একটি 5G চিপসেট, যা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর এছাড়াও এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 650। অনেকেই বলছে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর ব্যবহার করা হবে, কিন্তু আমি যতদূর জানলাম ওই প্রসেসরটি ব্যবহার করা হবে K40 Pro এই ফোনটিতে। যেহেতু এই ফোনটিতে লেটেস্ট চিপসেট ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা ইজিলি খেলতে পারবেন, কোনো ধরনের ফ্রেম ড্রপ বা ল্যাগ ইস্যু ছাড়াই, সর্বোচ্চ হাই সেটিংসে। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব সহজেই করতে পারবেন। ফোনটি আপনারা একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, আর সেটি হচ্ছে 6GB র্যাম 128GB রোম, যার রিড অ্যান্ড রাইট স্পিড হচ্ছে UFS 3.1। এবারে কথা বলা যাক রেডমি K40 এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। বন্ধুরা, এই ফোনে থাকছে 3 ক্যামেরা সেট আপ লিক্স অনুযায়ী, যার মেন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর। আর এছাড়াও পাচ্ছেন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং আরও পাচ্ছেন 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, যার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। আর এই ফোনটির ব্যাক ক্যামেরার ভিডিও রেজুলেশন হচ্ছে 8K 30 FPS। তবে আপনি 4Kতে শ্যুট করতে পারবেন 60 FPS পর্যন্ত। আর 1080pতে শ্যুট করা যাবে 120 FPS পর্যন্ত। ফোনটির সামনে আসলে আপনি পাবেন 30 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার ফিচার হিসেবে থাকছে HDR।
আর সেলফি ক্যামেরার ভিডিও রেজলিউশন হচ্ছে 1080p 30 fps তবে 720pতে শ্যুট করা যাবে 120 fps পর্যন্ত। এবার আমাদের দেখার পালা রেডমি এই ফোনটির ক্যামেরা কতটা ভালো করতে পারে। তবে আশা করা যায় এই ফোনটির ক্যামেরা খুবই ভালো হবে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে থাকছে 4420 mAh একটি ব্যাটারি বা 5000 mAh একটি ব্যাটারি। আর এই ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যেহেতু এই ফোনটিতে 4420 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটি আপনি হেভি ইউজ করলেও একদিন ইজিলি চার্জ ব্যাকআপ পাবেন। এবারে কথা বলা যাক এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে কবে আসবে এবং এর প্রাইস কত হতে পারে। বন্ধুরা, এই মাসের 25 তারিখ এই ফোনটি চায়নার বাজারে লঞ্চ হবে। আর চায়নার বাজারে এই ফোনটি লঞ্চ হওয়ার এক মাসের মধ্যে এই ফোনটি ইন্ডিয়ার বাজারে আপনারা পেয়ে যাবেন। আর ইন্ডিয়ার বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 31 থেকে 32,000 রুপি। আর বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি এই ফোনটি আপনারা এক মাসের মধ্যে পেয়ে যাবেন। আর বাংলাদেশের বাজারে এই ফোনটি আপনারা মার্চের শেষের সপ্তাহের দিকে পেয়ে যাবেন আনঅফিশিয়ালি। তবে অফিশিয়ালি কবে আসবে এই ইনফরমেশান এখনও দিতে পারছি না, এই জন্য দুঃখিত। আর বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 39 থেকে 40,000 টাকার মধ্যেই। এবারে ছোট্ট করে আমার মতামত জানিয়ে দেই। বন্ধুরা, এই ফোনটিতে অবশ্যই একটি ভালো ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে আর তা দেখতেও অনেক সুন্দর লাগছে। আর এছাড়াও এই ফোনটিতে আপনারা পাচ্ছেন লেটেস্ট একটি প্রসেসর, আরও পাচ্ছেন UFS 3.1। সো সব কিছু মিলিয়ে আমি বলবো আপনাদের বাজেট যদি এমন বেশি থাকে তাহলে অবশ্যই আপনারা K40 এই ফোনটি নিয়ে ভাবতে পারেন এবং নিতেও পারেন। তবে তার জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, আর ভালো জিনিসের জন্য অপেক্ষা করা যেতেই পারে। সো এবার আমাদের দেখার পালা রেডমি K40 এই ফোনটি কেমন হয় এবং সব মিলিয়ে এই ফোনটির প্রাইস বাংলাদেশের বাজারে কত হয়। বন্ধুরা, আমি আগের ভিডিওতে বলেছিলাম আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে। আর এরই ধারাবাহিকতায় আজকের এই প্রশ্নোত্তর পর্ব। রোহান আহমেদ কমেন্ট করেছেন প্রাইসটা 24 থেকে 25K মধ্যে কবে আসবে MI 10i 5G এই ফোনটি নিয়ে। রোহান ভাই, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এই ফোনটি যেহেতু অফিসিয়াল পাওয়া যাচ্ছে সেহেতু অবশ্যই এই ফোনটি 24 থেকে 25,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তবে এর জন্য অবশ্য 20 থেকে 30 দিন অপেক্ষা করতে হবে। এক মাস পর অবশ্যই আপনি এই ফোনটি 25,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন আশা করি। ওসমান গনি কমেন্ট করেছেন রিয়েলমি X7 Pro এই ফোনটি নিয়ে। ভাইয়া, বাংলাদেশে কবে পাবো? রিয়েলমি X7 Pro বাংলাদেশে অফিসিয়ালি আপনি মনে হয় এখন থেকে পেয়ে যাবেন। এজন্য ঢাকার সবগুলোতে খোঁজ করেন, অবশ্যই আপনি এই ফোনটি পেয়ে যাবেন। তবে আমার মনে হয় আরও কয়েকটা দিন অপেক্ষা করুন, এতে ফোনটার দাম কিছুটা কমে পাবেন। লিয়াকত আলী ভাই কমেন্ট করেছেন ওয়াকিটেল WP10 এই ফোনটি নিয়ে। এটা কি সৌদি আরবের বাজারে পাওয়া যাবে? ভাই, গ্লোবালি এই ফোনটি লঞ্চ হয়েছে, আপনি সৌদি আরবের বাজারে এই ফোনটি খোঁজ করে দেখতে পারেন, আশা করি পেতে পারেন। সাজিদ আহমেদ MI 10i 5G এই ফোনটি নিয়ে কমেন্ট করেছেন অফিসিয়ালি কবে পাবো? আশা করি উত্তর পাবো। সাজিদ ভাই, অফিসিয়ালি MI 10i 5G এই ফোনটি আসার এখনও কোনো নিউজ পাইনি। আর যদি এরকম কোনো নিউজ আসে আর বাংলাদেশে যদি অফিসিয়ালি এই ফোনটি লঞ্চ হয় অবশ্যই আমি আপনাকে জানানোর চেষ্টা করব। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে এখনই জানিয়ে দিন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলে যাবেন না বন্ধুরা। সবাই অনেক অনেক ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।